সুধী সম্মানিত দর্শক নমস্কার। আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। দক্ষিণ 24 পরগনার জয়নগর কুলতলি এলাকার মহিষমারি গ্রামের এক 10 বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিশু কন্যাকে ধর্ষণ ও খুন। খবর প্রকাশ, গতকাল সকালবেলা ওই শিশু কন্যাটি টিউশনি করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বা নিখোঁজ হয়ে যায়। বিকেলে শিশুটির বাবা মা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা থেকে তাদের অভিযোগ নেওয়া হয়নি। আজ সকালে শিশুটির ক্ষতবিক্ষত দেহ স্থানীয় একটি পুকুরে পাওয়া যায়। এই নিয়ে গ্রামে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু খুনের মোটিভ পরিষ্কার নয়। স্থানীয় গ্রামবাসী, বিশেষ করে মহিলারা ঝাঁটা হাতে থানা আক্রমণ করে ও পুলিশকে মারধর করে। মিতার পিসির অভিযোগ, তার মেয়েকেও ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করতে হয়। এই ঘটনার ফায়দা তুলতে সব রাজনৈতিক দলের নেতারা মাঠে নেমে পড়ে ও হাসপাতালে যায়। যেমন তৃণমূলের স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল, স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও সিপিএমের মীনাক্ষী মুখার্জি, কান্তি গাঙ্গুলি। জনসাধারণ তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলকে ধাওয়া করে খেদিয়ে দেয় ও সাংসদ প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান দেয়। সেখানে অগ্নিমিত্রা পাল, প্রতিমা মণ্ডলের ভিতর বিস্তর কথা কাটাকাটি হয়। বিজেপি ও সিপিএমের নেতৃত্বকে নিহত শিশুটির বাবা মায়ের সহিত কথা বলতে বাধা দেয় পুলিশ। বিজেপির অগ্নিমিত্রা পাল দেহ সংরক্ষণ ও অন্য কোথাও পোস্টমর্টেমের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করে। নিহত শিশুটির ছবি দেখে আমরা শিউরে উঠি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে আর কিছু বাকি আছে কি? আমরা লক্ষ্মীর ভাণ্ডার আর 85,000 টাকা করে পুজো অনুদান পেয়ে উৎসবে মেতে আছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আনন্দে পুজোর ফিতা কাটছেন, গান গাইছেন ও নাচছেন। এদিকে পুজোর আগেই মায়ের কোল খালি হয়ে জ্যান্ত দুর্গাদের বিসর্জন হচ্ছে। ঠিক যেমন রোম যখন পুড়ছিল তখন আনন্দে নিরো আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন। ধর্ষণের বিরুদ্ধে আমার আপনার কি কিছুই করার নেই। অবিলম্বে দাবি উঠুক বাংলাকে উপদ্রুত রাজ্য ঘোষণার। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত এগিয়ে এসে এই বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানোর, কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য। জানি বাংলার যুব সমাজ মদ ও পূজার অনুদানে বুঁদ হয়ে আছে। আরজিকর কাণ্ড নিয়ে কি দেখেছেন? বাংলা ক্লাবগুলোকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। ক্লাবগুলো কাজ কি শুধু টাকা তোলা? পশ্চিমবাংলার ক্লাবগুলোতে একটু সন্ধ্যার সময় লক্ষ্য করলেই এর উত্তর পেয়ে যাবেন। ক্লাবগুলো পুজোর সময় মস্তি আর ভোটের সময় ভোট লুটের কাজে ব্যবহৃত হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এখনই জেগে ওঠা দরকার। না হলে আমার আপনার ঘরের মেয়েদের নিরাপত্তা বলে কিছুই থাকবে না। আর ভোট ভিখারি দলগুলো ভোট নিয়ে রাজনীতি করে যাবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।